ব্যাক টু মাই চ্যানেল মিস জেনুইন। গুড মর্নিং সবাইকে। আর আজকে শনিবার, আজকে প্ল্যান হয়েছে যে দীঘা যাব, আজকেই ফিরে আসবো। একটা লং ড্রাইভ প্ল্যান হয়েছে ফ্যামিলির সাথে। মা যাচ্ছে, মাসি যাচ্ছে, দাদু যাচ্ছে, আমি যাচ্ছি। অ্যান্ড মজা তো হচ্ছে, ঘুম হয়নি রাতে একদমই। এখন বাজে ভোর 4:30। বাইরেটা প্রচণ্ড সুন্দর, বাট অন্ধকার হয়ে আছে, তাই গাড়ির লাইট জ্বালিয়ে ব্লগ করতে হচ্ছে। অ্যান্ড মাকে দেখা যাচ্ছে না। হাই হাই, হ্যাঁ দেখা যাচ্ছে ফাইনালি মাকে। তো একটু ঘুমিয়ে টুমিয়ে নিই, একটু ভোরের আলো ফুটুক, তারপর আমি আবার ব্লগটা স্টার্ট করব অ্যান্ড দেখাবো আজকের হোল জার্নিটা। অ্যান্ড আমি আগেও বলেছিলাম যে ব্লগ করব, ডেলি বেসিসে ব্লগ দেবো, বাট সেটা করা হয়ে ওঠে না বিকজ অফ ল্যাদ আর অফিস। বাট আমি ট্রাই করব যাতে আমি ডেলি বেসিসে ব্লগটা স্টার্ট করতে পারি ল্যাদ কাটিয়ে। অ্যান্ড সকালে দেখা যাচ্ছে। ঘুম হয়ে গেছে, উঠেছি জাস্ট, অ্যান্ড এখন একটু খেতে যাব, চা খাবো অ্যান্ড কিছু খেতে হবে। খুব খিদে পেয়েছে কারণ সকালবেলায় কিছু খাইনি। অ্যান্ড এখন আমরা আছি কোলাঘাটে। হ্যাঁ কোলাঘাটই তো, হ্যাঁ কোলাঘাটেই আছি এখন আমরা। এবং এখন সোজা প্রথমে যাবো মন্দারমণি অ্যান্ড আফটার দ্যাট যাবো হচ্ছে দীঘা। তো খাওয়া দাওয়া করে নিই। এখানে গাড়িতে সবাই বসে পড়েছে অ্যান্ড আমি বাইরে এসে ব্লগ করছি, মজা লাগছে। এখনও একটু অড লাগে বিকজ সবাই দেখে। ঠিক হয়ে যাবে, হ্যাবিচুয়েটেড হয়ে যাবে। মানে অনেক দিন পর অফিস থেকে বাড়ি থেকে অফিস করার পর ফাইনালি কোথাও একটা যাচ্ছি মনে হচ্ছে। বেশ খুশি লাগছে মনটা আমার। মানে একদিনের জন্য হলেও যেন একটা শান্তি। রাইট নাও আমি মন্দারমণি অ্যান্ড প্রচুর বালি এখান দিয়ে যাচ্ছি। মোটামুটি 4টের সময় রওনা দিয়েছিলাম, এখন বাজে 9টা 1, একদম প্রপার টাইমিং, ঠিকঠাক সময় একদম পৌঁছেছি। দাঁড়াও দেখাচ্ছি মন্দারমণির জায়গাটা। কি অবস্থা হচ্ছে এখানে, এত বালি, মানে লিটারালি আমি বুঝতে পারছি না। মা and yeah, the সমুদ্র। কেমন ফিল করছো বলো? খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর। জাস্ট দেখো, একদিনের জন্য এলাম। একদিনের জন্য এসছি, এবার মনে হচ্ছে থেকে যাই। সিরিয়াসলি ইটস আ লুক। আমার মনে হচ্ছে না কোনো ছোটোবেলায় এসছিলাম, আবার বড় হয়ে গেছি এসছি, এরকম টাইপের ফিল হচ্ছে। অ্যান্ড আমি বরাবর পাহাড়ের থেকে বেশি সমুদ্র পছন্দ করি। তো সমুদ্র দেখলে না একটা এক্সাইটমেন্ট আমার আলাদাই বেড়ে যায়। কি অবস্থা! ওয়াও! ও জগন্নাথ মন্দিরের কাছে চলে এসেছি, মানে ভেতরে চলে এসেছি। এটা মোটামুটি 32 বিঘা জমি নিয়ে এই মন্দিরটা তৈরি। এই মন্দিরটাতে মোটামুটি একসাথে মনে হয় 5-6 হাজার লোক ঘুরছে। অ্যান্ড প্রচণ্ড গরম, মাটিতে পা দেওয়া যাচ্ছে না লিটারালি। কিন্তু জায়গাটা সত্যি প্রচণ্ড সুন্দর। অন্তত মানে যারা জানো না তাদেরকে বলি যে দীঘাতে এলে ডেফিনেটলি এই মন্দিরে আসবে। প্রথমে ভেবেছিলাম ক্যামেরা অ্যালাউড নয়, বাট ক্যামেরা অ্যালাউড। যারা ব্লগ করো তাদের জন্য খুব সুবিধা, তারা নিশ্চয়ই দেখাতে পারবে সবাইকে। অ্যান্ড সত্যি জায়গাটা খুব সুন্দর। এবার
পুরো মন্দির ঘোরা হয়ে গেছে, খুব সুন্দর লাগলো। এবার দীঘায় যাব, মানে দীঘাতেই আছি। এবার খাওয়া দাওয়া করে অলরেডি কটা বাজে, 12টা বেজে গেছে। কিছু সকাল থেকে আমি তো খাইনি, অ্যাটলিস্ট মারা খেয়েছে, বাট আমি কেক ফেক খেয়েছি। তো খেয়ে দে একটুখানি দীঘার সমুদ্র দেখব, তারপরে সোজা বাড়ি ব্যাক। আমি দীঘা আছি অ্যান্ড দীঘার জাস্ট ক্রাউডটা দেখো, সারা কলকাতা বিশ্বের লোক উঠে চলে এসছে লিটারেলি। মানে আমরা যাওয়ার সাহসটুকু পাচ্ছি না যে অ্যাটলিস্ট যাবো। তাছাড়া তো এই মুহূর্তে দীঘা আছি অ্যান্ড দীঘাতে লিটারেলি ক্রাউডটা দেখো, সাহস পাচ্ছি না যে গিয়ে নেমে মানে একটু পায়ে জল দেবো, লিটারেলি সাহস পাচ্ছি না। প্রচুর প্রচুর মানে মারাত্মক ট্রিমেন্ডাস ভিড়। খাওয়া দাওয়া করে ডিরেক্ট দীঘায় এসছি। তো যারা এই টাইমে আসছো আমি বলবো যে অ্যাটলিস্ট এই টাইমে এসো না, প্রচণ্ড রোদ। চেষ্টা করো একটু ঠান্ডার দিকে আসা, বা যদি মানে কি বলবো, আমার সাজেশন যে অ্যাটলিস্ট এমন টাইমে এসো যখন পরিবেশটা ঠান্ডা থাকবে, বা যদিও গরমে কেউ আসে বিকেলের দিকে আসা উচিত, যেটা আমরা আসিনি বলে আমাদের ভুল হয়েছে। বাট প্রচণ্ড ভিড়, বাট এই সমুদ্রের কাছে দাঁড়ালে যে হাওয়াটা পাওয়া যায় ওটা পেয়ে তো হেভি মজা। এটা হলো তাজপুর। এখন এই সময় ফাটা, 4টে থেকে জোয়ার হবে। তো এত রোদ না, গাড়ি থেকে জাস্ট নামা যাচ্ছে না। তোমাদের জায়গাটা দেখাই, প্রচণ্ড শান্ত। মানে আজকে আমরা লিটারেলি অনেকগুলো জায়গা ভিজিট করলাম। আজকে এই মুহূর্তে তাজপুরে রয়েছি, অনেকগুলো জায়গা ভিজিট করেছি। ওল্ড দীঘা, নিউ দীঘা, মোহনা, শঙ্করপুর, তোমার কি বলে মন্দারমণি অ্যান্ড তাজপুর। সব জায়গায় মানে গাড়ি করে যেতে যেতে দেখেছি। সব জায়গায় ভিডিও নেওয়া পসিবল হয়নি, যে সব জায়গায় নেমেছি জাস্ট ভিডিওগুলো নিচ্ছি। তো খুব সুন্দর লাগছে দেখতে। আর এই তাজপুরটায় এসে না ফাইনালি এত গরমের মধ্যে একটু হাওয়া পাচ্ছি, একমাত্র এই শান্তিতে আছে। তো আজকের জন্য এইটুকুই। আজকে এই মুহূর্তে তাজপুরে রয়েছি, এখানেই ব্লগটা এন্ড করছি, কারণ এখন বাড়ি চলে যাব। এখন গাড়িতে উঠবো, সোজা বাড়িতে গিয়ে নামবো। তো তাই জন্য ব্লগটা এন্ড করছি। ব্লগটা দেখে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল মিস জেনুইন। অ্যান্ড আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, ফেসবুকে ফলো করো। অ্যান্ড ভালো থেকো, সুস্থ থেকো এই গরমে, সবাইকে ভালো রেখো। অ্যান্ড দেখা হচ্ছে পরের ব্লগে।